আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস বুকে জমাট বাঁধা কফ বা কাশি দূর করার উপায়। আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। বুকে জমাট বাঁধা কফ বা কাশি দূর করার সবচেয়ে উত্তম সিরাপ হচ্ছে গিয়ে টুস্পেল। টুস্পেলের মধ্যে রয়েছে 3টি উপাদান। নাম্বার 1 গুয়াইফেনিসিন, ডেক্সট্রোমেথরসিন এবং হচ্ছে গিয়ে ম্যানথল। আমি একে একে 3টি বিশ্লেষণ করছি। গুয়াইফেনিসিনের কাজ হচ্ছে গিয়ে বুকে ও গলায় জমাট বাঁধা শ্লেষাকে বের করে দেয় এবং মুখ দিয়ে কফকে বের করতে সাহায্য করে। ডেক্সট্রোমেথরসিন এর কাজ হচ্ছে ডেক্সট্রোমেথরসিনের কাজ হলো একটি কাশির দমনকারী উপাদান। এটি মস্তিষ্কের সংকেতগুলিকে প্রভাবিত করে, যা কাশের তীব্রতা কমিয়ে দেয়। ম্যানথল হলো একটি প্রাকৃতিক জৈব যৌগিক বা পেপারমিন্ট বা অন্যান্য পুদিনা তেল থেকে পাওয়া যায়। এটি কৃত্রিমভাবেও সংশ্লেষিত হতে পারে, যা শ্লেষা বা ঝিল্লিতে প্রয়োগ করার সময় ম্যানথল প্রাথমিকভাবে তার স্বতন্ত্র শীতল অনুভূতির জন্য পরিচিত। এটা আমাদের যে গলায় যে কাশির জন্য যে জ্বালা অনুভব করি সেটাকে দূর করে দেয়। এখন আমরা চলে যাব যে ডোজ এবং কতটুকু পরিমাণ খেতে হবে। ম্যানথল টুস্পেল সিরাপটি অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে শিশুদেরকে দিতে হবে। যদি 12 বছরের শিশু হয় তাহলে অবশ্যই তাকে 2 চামচ করে দিনে 4 বার, অর্থাৎ 8 চামচ দেওয়া যাবে। একদিনে এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এবং প্রাপ্তবয়স্কদের জন্য অবশ্যই 2 চামচ করে দিনে 3 বার খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতিটি সিরাপেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, টুস্পেলও তার ব্যতিক্রম নয়। টুস্পেল সিরাপটি শ্বাসতন্ত্রের উপসর্গগুলিকে উপশম করতে কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু কিছু ব্যক্তির মধ্যে এর পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, কারণ অ্যান্টিহিস্টামিন উপাদানের কারণে রোগীরা সেটা অনুভব করে, যেমন মুখ, নাক শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, বমি ভাব আসা এবং অস্থিরতা অর্থাৎ নার্ভাসনেস সেটা ফিল করা। এখন আমরা জানবো যে গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে টুস্পেল সিরাপ খাওয়া যাবে কি না। যদি গর্ভবতী মা বা স্তন্যপান করানো মহিলারা টুস্পেল সিরাপ খেতে চায় তাহলে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের সাথে আলোচনা করে খেতে হবে। কিছু সতর্কতা রয়েছে, যেমন কারা এটা টুস্পেল সিরাপটি সেবন করতে পারবে না, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, গ্লোকোমা, থাইরয়েডের ব্যাধি এবং প্রস্রাব ধরে রাখতে পারে না এমন ব্যক্তি যদি টুস্পেল সিরাপ সেবন করতে চায় তাহলে অবশ্যই তাকে তাদের ডাক্তারদের সাথে আলোচনা করে খেতে হবে। যারা অ্যালকোহল সেবন করে, অর্থাৎ অ্যালকোহল অ্যান্টিহিস্টামিনের নিরাময়কারী প্রভাবকে বাড়িয়ে তোলে, সুতরাং টুস্পেল সিরাপ খাওয়ার সময় অবশ্যই অ্যালকোহলকে এড়িয়ে যেতে হবে। টুস্পেলের মিথস্ক্রিয়া: যে কিছু ওষুধের মিথস্ক্রিয়া থাকে, যেমন টুস্পেলেরও মিথস্ক্রিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে মনোমাইন অক্সিডেজ ইনহিবিটরস, অন্যান্য অ্যান্টিহিস্টামাইন সেডেটিভস এবং কিছু নির্দিষ্ট অ্যান্টিডিপ্রেসেন্ট। সুতরাং
এক ওষুধ গ্রহণ করার অর্থাৎ টুস্পেল গ্রহণ করার পূর্বে তাকে অবশ্যই কোনো ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে। আপনাদের যদি টুস্পেল সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখতে পারে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন টপিকসে। খোদা হাফেজ।